আসলাই মার পেটর মধ্যে 10 মাস 10 দিন তোমরা আসলাই মায় তোমরা জন্ম দিলে রে ভাই এর বাদেও জমিন মধ্যে মায় তোমরা 2 বছর 3 বছর 4 বছর লালন পালন করতে করতে তোমরা বড় হইলাই তোমরা ডাকা হাত পাও তোমরা বড় হইল রে ভাই এর বাদেও আমি রব্বুল আলামিন না ফরমানি করদাই আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যারাই এ আমার বন্দেগান বল তোমরা জানিয়া নাও আমি রব্বুল আলামিন তোমরা ছাড়িয়া দিছি না তোমরা ছাড় দিলাম সুম্মা ইলাইনা তুরজাউন একদিন আমি রব্বুল আলামিনের কাছে আওয়াজ লাগবে ভাই এই কারণে আল্লাহর বন্দেগান বল নবীর উম্মতের দল এই জমিন মধ্যে রব্বুল আলামিন আপনারে আমারে দিল শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য আর কোন জিনিসের কারণে দেয় না রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ফরমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার গোটা জাহানের উম্মত হলের ও কথা বলিয়া দাও তারা যেন আমি রব্বুল আলামিনের নাফরমানি করে না রে ভাই আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করে না আমি রব্বুল আলামিনের নাফরমানি তারা যদি সমাজের মধ্যে যদি করিয়া যায় রে ভাই যত সমস্ত উম্মত হল আমি নবীজি তোমরা জানায় দিয়ার তোমরা রব্বুল আলামিনের নাফরমানি যদি করিয়া দাও রব্বুল আলামিনের হুকুমের যদি অমান্যতা করিয়া দাও রে ভাই আজকে হাজার হাজার মুসলমান এখন পাওয়া যায় হাজার হাজার আমল লাগান জওয়ান এখন পাওয়া যায় যে জওয়ানে রব্বুল আলামিনের নাফরমানি করে আজকে রব্বুল আলামিনের বিধান দে মানে না রে ভাই আজকে সমাজের ভিতরে শরীয়ত মানে না দ্বীনে ইসলাম দে মানে না রে ভাই আজকে হাজার হাজার জওয়ান এখন দেখা যায় রে ভাই যে জওয়ানের শরীয়ত কি জিনিস মানে না দ্বীনে ইসলাম কি জিনিস মানে না এমন কি তার মাথার মধ্যে 3 তলা 4 তলা ফাউন্ডেশন বানায়া চক্কর দে ঠিক খিরা এলাও সমাজে জওয়ান হল পাওয়া যায় তার মাথার মধ্যে 3 তলা 4 তলা ফাউন্ডেশন বানায় আমি কয়েকদিন আগে এক জওয়ানটা কইলাম ও ভাই হুনচাইন দিয়ে তোর মাথার উপরে 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং উঠাই দিলে তোর বাপ তো এখন পর্যন্ত বাসপাতর করে ফুটে আর তোরে সেই পারমিশন দিল তোর মাথার মধ্যে 3 তলা ফাউন্ডেশন উঠাইতে তোর বাড়ির থেকে জায়গা নাইনি বুঝতে জানি জায়গা কম করিয়া বাপে বানাইতে পারছে না তো এখন হে যাচ্ছে বাপে বানাইতে পারছে না বাপর জায়গাও নাই তাই বাবারে আমি আমার মাথার 3 তলা ফাউন্ডেশন উঠাই দিই হ্যাঁ ভাই জানা আছে কিছু কিছু জিনিস জানা আছে তো তোর বক্স আবার যাবে ওই ইনো শেষ না আবার 2টা প্রোগ্রাম রয়েছে মানুষ মারিলি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের সমাজের জওয়ান এখন দেখা যায় রে ভাই যে জওয়ানে আল্লাহর শরীয়ত মানে না আল্লাহর বিধান মানে না আল্লাহর কোরআন মানে না শরীয়ত মানে না জওয়ানে শাহরুখ খানরে ফলো করিয়া চলে দে ভাই জওয়ানে সালমান খানরে ফলো করিয়া চলে দে ভাই যে জওয়ানে দেখা যায় ইহুদি খ্রিস্টান নাসারা বুদ্ধরে ফলো করিয়া চলে আজকে জওয়ানে তার মাথার মধ্যে 3 তলা ফাউন্ডেশন বানাইল রে ভাই আমার লাখান ব্যক্তি জওয়ান দিকে নামো জওয়ান তোমার বাবা এখন পর্যন্ত বাস ভিতর ঘরের মধ্যে ফুতুন দে ভাই আর তোমার লাখান ব্যক্তি 3 তলা ফাউন্ডেশন মাথার মধ্যে উঠাইলাই কইল হুজুর না না আমার 3 তলা ফাউন্ডেশন নাই আমার চুল কাটাটা 3 লাইনের চুল কাটা হইল জওয়ানে চুল কাটিছে মাথা নিচ বাজে এমন চাচা চাচিছে আর তুরা গিয়ে তুরা লম্বা করছে আর অনুগে পুরা লম্বা করেছে তার মধ্যে সুগনিতুল্লাহ খান হ্যাঁ ঠিক আছে শাহরুখ খান আর সালমান খানরে ফলো করেন না ভাই কৌশল হে আবার মুসলমানই দাবি করে আবার খবর গিয়া ভূতিত গিয়া এই সমস্ত আমার জওয়ান এখন শুনিয়া নাও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি আপনার গোটা জাহানের উম্মত হলের ও কথা বলিয়া দাও তারা যেন আমি রব্বুল আলামিনের নাফরমানি করে না আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করে না আজকে হাজার হাজার আমার মা বোন এখন দেখা যায় রে ভাই যারা মা বোন হলে শরীয়ত রে মানে না রে ভাই বেপরদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করে রে ভাই উলঙ্গ হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করে রে ভাই তুমি মুসলমানের বাচ্চা মুসলমান
মুসলমানের নারী, মুসলমানের সমাজের বেটি মানুষ, কিন্তু তোমার লজ্জা লাগে না, তোমার শরম লাগে না। তুমিও তো বেহায়া বললাই, তোমার শরম নাই, তোমার লজ্জা নাই, তুমি মরিয়া ফুড়াও। কারণ তুমি শরীয়ত মানো না, শরীয়তের বিধান নেই তুমি মানো না। আলিম উলামা হলে বয়ান করতে করতে মাইক পর্যন্ত পারিলে রে ভাই। এর বাদেও তোমার লাগান ব্যক্তি, আমার লাগান ব্যক্তি রে ভাই, সমাজের ভিতরে সংশোধন হওয়া সম্ভব হয় না। ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিন ফরমান ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সমস্ত বন্দেগান হলে আমি রব্বুল আলামিনের মানত নাই, শয়তানের ইত্তেমা করিয়া দেই, শয়তানের অনুসরণ করিয়া দেই ওরে ভাই। সমাজের ভিতরে শয়তানের উস্তাদ মানিয়া দেই ওরে ভাই। তার লাগে আমি রব্বুল আলামিনের জাহান্নাম বানাইলাম। নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন ফরমায় আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম, তোমরা এই জমিনের মধ্যে আসলে না, তোমরা দিয়া দিলাম একদিন তোমরা মওতের সাজা ভোগ করা লাগবো। মওতের সাজা এমন কঠিন রে ভাই, এমন কঠিন রে ভাই। আপনার আমার মওত হইব, মালাকুল মওত আইবা, এমন কঠিন সাজা হইব রে ভাই। কারণ আপনি জানেন না, যত সময় পর্যন্ত এই ঘাটের মধ্যে আপনি পৌঁছিতে নাই, তখন সময় পর্যন্ত আপনি এইখানের মজা পাইতেন রে ভাই। হযরত সুলাইমান নবী আসলা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে রে ভাই এমন একজন মন্ত্রী আসলো, মিনিস্টার মন্ত্রী। সুলাইমান নবীর জমানার মধ্যে মন্ত্রী আসলো। ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন মন্ত্রী আসলো। সুলাইমান নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছিলা। তখন এই সময় মালাকুল মউত আজরাইল পৌঁছিলা রে ভাই ও সুলাইমান নবীর কাছে। তখন দারো আপনা সুলাইমান নবীর মন্ত্রী আসলা রে ভাই। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মন্ত্রীর দিকে একটাবার ওলা তাকাইলা, ও কথা তাকাইলা যেন এই মানুষের মৌত 1 ঘন্টা পরে হয়, তাহলে গিয়ে অন্তিম মনে করো সৌদি আরব হইতো। তার মৌত 1 ঘন্টা পরে সৌদি আরব। আর এখন পর্যন্ত হেও জায়গার মধ্যে সুলাইমান নবীর দ্বারা ও মালাকুল মৌত আইলা, আইয়া ও মন্ত্রীর দিকে ওলা চাইয়া অনুভব করলা। তখন মালাকুল মৌতে যে চাওয়া চাইছন রে ভাই, তখন মন্ত্রীর লগে লগে ধরাই লইছে। আর মালাকুল মৌতে কোন কারণে চাইছন এই বেচারার দিকে, মন্ত্রীর দিকে, তাই ও কারণে চাইছন বলে 1 ঘন্টা পরে আমার তো ডায়েরির মধ্যে লেখা আছে এই মানুষের মৌত দেখানো এমন একটা সাগরের কোনার, সাগরের মধ্যে তার মৌত হইতো লেখা আছে ডায়েরির মধ্যে। হে এখন পর্যন্ত দেখা যায় দলি দিঘির বার মসজিদের মধ্যে বুয়ার, কিন্তু তার মৌতটা আছে কি দেখান সৌদি আরব হইতো। কতক্ষণ দূরত্ব মনে করো। তখন মালাকুল মৌতে এই সময় এই সুলাইমান নবীর জমানার মন্ত্রীর দিকে তাকাইলা। তখন মন্ত্রী লগে লগে তার খাপা আরম্ভ হইল। তখন লগে লগে মালাকুল মউত চলে গেলা। তখন সুলাইমান নবীর মন্ত্রী দেখাইল, ও আমার সুলাইমান নবী, আপনি একটাবার জানাই দাও কোন মানুষ সামান্য আগে আপনার আমার সম্মুখে আইলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীরে কইলা, ও মন্ত্রী, এই মানুষ না, এইজন মানুষ না, এই জানে তাহলে গিয়ে আপনার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন মন্ত্রী এমন ডরাইল রে ভাই, কারণ দেখলো আমার সম্মুখে আজরাইল আইলা। কারণ সুলাইমান নবীর কথারে দেশের হাওয়ায় বাতাসে সুলাইমান নবীরে মানত। সুলাইমান নবী যখন বাতাস পশ্চিম দিকে দিয়ে পূর্ব দিকে চলে যা, আর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যা, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যা, আর দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যা রে ভাই। অর্থাৎ সুলাইমান নবীর অনুযায়ী, নবীর কথা অনুযায়ী রে ভাই বাতাস জমিনের মধ্যে চলাফেরা করতো। সুবহানাল্লাহ। তখন বাতাসে সুলাইমান নবীর কথারে মানত। তখন লগে লগে এই সময় সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে রে ভাই ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা। আয়া মন্ত্রীর দিকে তাকাইলা। মন্ত্রী ডরাইল, এমন ডরাইল রে ভাই, কারণ সুলাইমান নবী আয়া পরীক্ষা করলা এই মানুষের মউত 5টা মিনিট বাদে সৌদি আরব হওয়ার কথা আসলো। এই মানুষ এখন পর্যন্ত দলিদিগির পারের মধ্যে ব্যাপার বুঝতাম পারি না। তাই তো ডায়েরি করিত্রা তো কার মত কোন সময় কোন জায়গার মধ্যে হইতো। আমার যদি মত সৌদি আরব হয়, যদি আমার সৌদি আরবকে পৌঁছা লাগবে রে ভাই, মাত পেতে গেছিনি। এখন মালাকুল মউতে দেখলা এই মানুষের তো 5 মিনিট পরে হইতো সৌদি আরব মত, কেবা তো এমন একটা সমুদ্র সাগরের মধ্যে হইতো। এখন পর্যন্ত মানুষটা রইল কৃষ্ণপুরের জমিনের মধ্যে। ও সুলাইমান রে মন্ত্রী উঠিয়া কইল,
বলে সুলাইমান আলাইহিস সালাম বড় ডরাইলাম দেবা একজন মন্ত্রী কইতরা সুলাইমান নবীরে বড় ডরাইলাম মালাকুল মউত ডরানির কথা তো তান আইয়া আপনার লগে কথাবার্তা কোনটা না করিয়াও তান আইয়া হালি আমার দিকে চাইলা জিন ধরি আমার দিকে চাইলা কইতেন ইলে একজন মানুষ যদি ভয়ঙ্কর রূপ ধরিয়া যদি আপনার দিবা সাই যদি আপনি ডরাইবা না কোনটা উল্টা নেরাউলি বা দৌড়ানি আরম্ভ করবা হ্যাঁ বলে মানুষটা বড় জিন ধরি চার দেবা কিতাব আমার আজ কোনোদিন এই মানুষের দেখলাম না আজ বড় জিন ধরি আমার বা সান নিশ্চয় দৌড়াইবা লগে লগে আপনারও মন্ত্রী কইলা সুলাইমান ব্যাপার বুঝতাম পারি না সুলাইমানে কইলা এই তো মালাকুল মউত তোমার জানটা কবজ করার লাগিয়া হ্যাঁ এখন মন্ত্রী সুলাইমান নবীর কইলা বলে এখন তো আজরাইলে দেখিলেছেন আমি তো অন তে কাম করো সুলাইমান আলাইহিস সালাম আপনার কথা তো বাতাসেও মানে আপনার কথাগুলো তো বাতাসেও মানে তে বাতাস দিয়া আমার 5 মিনিটের ভিতরে কয়েক কিলোমিটার দূরত্বে একটা সমুদ্র আছে ও সমুদ্রের মধ্যে পৌঁছায় দাও বাতাস দিয়া তাই কইল মন্ত্রী কইল কি তার লাগি হত মৌত থেকে বাগিবার লাগিয়া দেখছে এখন তো মালাকুল মউত তো আমার চিনে লইছিলাম আমার উপর তে বাবারে অন্ত কি হরি যাই বহুত দূরত্ব যাই গিয়ে সৌদি আরব যদি যাইতাম কি বাড়ি যদি তো মালাকুল মউত আমার খুঁজে পাইতা না আর রব্বুল আলামিন ফরমান قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب যে মৌত থেকে তুমি বাগিতায় সারা এই মৌত থেকে তুমি পলায়ন করা সম্ভব না এই মৌতে তোমার পাকড়িয়া ধরবো যেও জায়গার মধ্যে তুমি থাকো না কেন মৌতে তোমার পাকড়িয়া ধরবো ও মন্ত্রী সুলাইমান নবীরে কইলা ও সুলাইমান আলাইহিস সালাম আপনার কথা তো বাতাসেও মানে নবী আপনি বাতাসে অর্ডার দিয়া দাও দেন আমার লাগান মন্ত্রী ওম জায়গা থেকে আপনার সৌদি আরব নিয়ে পৌঁছাইতা কিবা তো এমন একটা সম্বন্ধ আছে ও সমুদ্র সাগরের মধ্যে নিয়ে পৌঁছাইতা তখন তো মালাকুল মউত আবার পাইতা না 5 মিনিটের ভিতরে বাতাসে ও মন্ত্রী যে বাতাসে আপনার উড়াইয়া নিয়ে গেল ও যে জায়গার মধ্যে এইবার কথা আসলো গেল রে ভাই 5 মিনিট পরে দেখা যায় ও জায়গার মধ্যে হাজির হয়ে গেছেন গিয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম সুবহানাল্লাহ তুমি মৌতি পলায়ন করা সম্ভব হইতো না রে ভাই ও আমার প্রধান সীমা মইল হল্লাত দিন মরে লাগবো আজকে সমাজের ভিতরে এমন কর্ম ভালো ভালো কর্মগুলা করিয়া যাও রে ভাই আজকে তোমার কর্মর কারণে তোমার ব্যবহারের কারণে তোমার আখলাকের কারণে রে ভাই সমাজের ভিতরে মুসলমান হলে কষ্ট পায় দুঃখ পায় রে ভাই তুমি মা বইন হল তুমি বেপর্দা হিসাবে চলাফেরা করতে রে ভাই তোমার বেপর্দামির কারণে মানুষে তোমার দিকে তাকাইতে পারেন না রে ভাই আজকে সমাজের ভিতরে তুমি মৌত্রে স্মরণ করো না তুমি মৌত্রে ইয়াদ করো না কোন কারণে মৌত্রে স্মরণ করো না আজকে মৌত থেকে তুমি বাগিতায় পাল্টায় না রে ভাই তুমি যেই সময় মারা যাইবা কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর বান্দা যেই সময় জমিন থেকে বিদায় লয় রে ভাই যেই সময় আল্লাহর বান্দা জমিন থেকে মারা যায় তখন মানুষের যেই সময় কবরস্থানের মধ্যে দফন করনিয়া মানুষের জনতার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কাফন দিয়া প্যাকেটিং করিয়া আপনার আল্লাহর বান্দারে যেই সময় কবর নিয়ে রাখা রে ভাই তখন সমস্ত মানুষ কবরের পিছন থেকে সারা মানুষ যেই সময় আপনার গুড়িয়া তখন পিছনের মানুষ যেই সময় 40 পাড়া যেই সময় আগে চলে যায় তখন কবরের মধ্যে 2 জন ফেরেশতা মানুষের জীবিত করণ সুবহানাল্লাহ সমাজের ভিতরে কিছু মুসলমান দখল পাওয়া যায় যে মুসলমানে মানে না বলে কবর জ্ঞান চিন্তা হওয়া নাই ইলাও গলিমগল সমাজও আসন ইলাও না ফরমান কোন সমাজও পাওয়া যায় যে না ফরমানে হয় মারা যাওয়ার পর আর জিন্দা হওয়া নাই কবর গিয়া আবার জিন্দা হওয়া নাই কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান রে ভাই আপনার আমার কবরের মধ্যে রাখার পরে রে ভাই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসন আপনার আমার রূহের দেওয়া রে ভাই আর 3টা প্রশ্ন করেন মার রব্বুকা তোমার রব কে রে ভাই তোমার আল্লাহকে তোমার রবকে একটাবার পরিচয় দাও আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয় তোমার দিন কিটা তুমি কোন দিন রে পালন করলা তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় তোমার পয়গম্বরের নাম কি আসলো নামটা জানায় দাও কিবা তো অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমান রে ভাই নবীদের ফটো মোবারক সম্মুখে রাখা হইব রে ভাই কইবা এই ব্যক্তিকে তুমি চিননি যদি আল্লাহর বান্দা ফরমা বর্দার যদি হইয়া যায় রে ভাই তখন তো কইবা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ
তিনটা প্রশ্নের উত্তর দেই সময় বান্দায় দিলেই বলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কইবা সাদাকানি সাদাকা আব্দি, আমার বান্দা তো সত্য, আমার বান্দা তো সত্য হে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা করে অর্ডার করবা, ও আমার ফেরেশতার দল হল, আমার বান্দার লাগি তোমরা জান্নাতি পোশাক আনিয়া দাও, আমার বান্দার তোমরা জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমার বান্দার পিছনে তলর বিছনা যেখানে আছে জান্নাতি বিছনা লাগাইয়া দাও, আমার বান্দার সম্মুখে জান্নাতের ফলগুলা আনিয়া দাও। ও ফেরেশতার দল হল, আমার বান্দার কবরটা জান্নাতের লগে সম্পর্ক লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। এরা কারণ লাগিয়া যারা আল্লাহরে মানিয়া যাইব, আল্লাহর হুকুমরে পালন করিয়া যাইব, আমার লাগান না ফরমান বেঈমান নাস্তিক মুরতাদ যারা আছে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া, আল্লাহর হুকুমরে পালন করিয়া আল্লাহর নাফরমানি করিয়া যায়, আমি না ফরমান দেই সময় সমাজ থেকে বিদায় লই বলে ভাই, আমার সম্মুখে মালাকুল মউত আইবা, আমার মউতটা বড় কষ্ট হইব রে ভাই, ভয়ঙ্কর কষ্ট হইব, ভয়ঙ্কর আযাব হইব। এমনকি কিতাবের মধ্যে লেখছেন রে ভাই, তুমি এই সময় মারা যাইবা, তুমি অত কষ্ট ভোগ করবে না ফরমান, তুমি কষ্ট ভোগ করবে, সমস্ত দুনিয়ায় সমস্ত সাগরের পানি যদি তোমার পান করানি হয় রে ভাই, এর বাদেও তোমার পানির তিরাসটা মরত না। এখন আউযুবিল্লাহ। ও দিকির পাড়ার মুসলমান খান কুলিয়া শুনিয়া নাও, আমার বাণী নাই, আমার মুখের কথা নাই রে ভাই, হয়তো পারি তোমাতান মাত্রাবর তোমাতান গেরাফর মানুষ হইতাম পারি রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত সমস্ত আমার উম্মত হলে সমাজের ভিতরে না ফরমানি করিয়া যাইবা রে ভাই, তারা কবর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আইবা, তখন এই সময় কইবা তোমার রবেকে কইব না না লা আদরি লা আদরি, আমি তো জানি না, তোমার নবীকে না জানি না, লা আদরি তোমার দিন কিতা, না না লা আদরি আমি তো জানি না। তখন রব্বুল আলামিন কইব ও আমার ফেরেশতা দল হল, এই আমার নাফরমান হইতে কইয়া নাফরমান মিথ্যাবাদী নাফরমান, তারে তুমি জাহান্নামের কাপড় নিয়ে পরিধান করাইয়া দাও, জাহান্নামের পোশাক আনি পরিধান করাইয়া দাও, তার বিছনা তলর বিছনা যেটা আছে জাহান্নামের আনিয়া দাও, জাহান্নামের আগুন দ্বারা তার বিছনাটা বানাইয়া দাও, এবং কি তার কবরটা জাহান্নামের লগে সম্পর্ক লাগাইয়া দাও। নাউযুবিল্লাহ। তারা কয় বলে মরার বাদে আর খবর খুঁতা নাই, মরার বাদে খবর খুঁতা নাই হয় বলে হলো ফুটিবার লাগে আর বলে, তারপরে রাত একটাও রাখতো না, হ্যাঁ করে মরার বাদে আর জীবিতও আসেনি, আর খবরে গিয়ে আবার জিন্দাও আসেনি। হ্যাঁ এলাও সমাজে মানুষ পাওয়া যায় মূর্খ জাহিল বন্ড, কয় মরার বাদে কিতা, না না ও মরলায় খবরে গিয়া ফুটিলায় মাটির লগে মাটি মিক্সচার হয়ে গিয়া, আর কিয়ামতের দিন আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি চাই তো জিন্দা করবা, আর যদি ফাউরিলেন তো আর চিন্তা নাই। মুগুল লইতো আর দুমা ফিটা দিত, বলে না ভাই। আর নবী দিয়ে ফরমাইন মরার বাদে কবর যাওয়ার পরে তোমারে জীবিত করা হইব, না ফরমান তোমারে জীবিত করা হইব, তিনটা প্রশ্ন করা হইব। জাহান্নামী মানুষের লাগি আলাদা একজন ফেরেশতা থাকবারে ভাই, যে ফেরেশতার কোনো কান নাই, যে ফেরেশতার কোনো চক্ষু নাই রে ভাই, এমন একজন ফেরেশতা থাকবা কবরের মধ্যে, তার চক্ষু নাই, তার কান নাই, অর্থাৎ খান দ্বারা তাই শুনতে পারেন না, চুকুর দ্বারা কোনো বস্তু দেখতে পারেন না, আর বড় একটা মেড়ি তান হাতের মধ্যে থাকে রে ভাই, ও মেড়ি দিয়া সব সময় জাহান্নামী মানুষের পিটিতে থাকুন। নাউযুবিল্লাহ। কবরের মধ্যে উমুস্তল সিয়াদি আর গাইল দি কুটাকুটি করেন যেন বেটিনতে, আগর বেটিনতে ঈদ আইলে দেখা যায় খালি কুটাকুটি চাইব। রোজা রয়েছে আমার 3 দিন পরে ঈদ বোঝা কুটাকুটি বোঝা আমরা খালকু ঈদ দিচ্ছ, হ্যাঁ দম্বত করে কুটা উঠেছে রে। তো কবরের মধ্যে না ফরমান কবর একজন ফেরেশতা কিতাবের মধ্যে লেখছেন, তাই খানেও শুনুন যা আর চুপ করে দেখুন যা, খালি মেলি দিয়ে সব সময় মারতে আসন। এই মেলির খামান পাওয়ার শুনতে চাও রে ভাই, এই মেড়ি দিয়া কইতরা উহুদ পাহাড় যেটা আছে সমাজের ভিতরে বড় বড় যত সমস্ত পাহাড়গুলো আছে, এই মেড়ি দিয়া যদি একটা যদি বাড়ি ঘর মারা হয়, বড় বড় পাহাড় হল আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে দিব। সুবহানাল্লাহ। সারাদিন ডোজারে কাটিতে পাহাড়ের এক কোনাও কাটতে পারে না, সারাদিন জেসিবি কাটের পাহাড়ের এক কোনাও কাটা সম্ভব হয় না রে ভাই। আর না ফরমানে যুদকর মধ্যে রে ভাই, না ফরমানি করিয়া দেওয়ার কারণে এই ফেরেশতার কাছে এমন একটা মেড়ি রে ভাই, যে মেড়ি দিয়া দুনিয়ায় জমিন মধ্যে পাহাড়ের মধ্যে যদি বাড়ি মারা হয়, এই সমস্ত পাহাড়টা আপনার দুল হয়ে যাইব। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেনি? এক বাড়ি মারবো মেড়ি দিয়া পাহাড়,
আর সমস্ত পাহাড় দুলসাত হয়ে যায়। এত বুঝা যায় কবর আছে না হাইল মাইল, হ্যাঁ কবরের হাইল মাইল খেয়ে বুঝবাইতো না বাইরে কে কোন সময় মরম কোন সময় জমি দিয়ে বিদায় নিব হওয়ার সম্ভব আছে? আছে ভাই না। একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে ঈমান ও জজ্বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে খাইলে লাকি রে বা, জোরে খাইও না। আমার এনেও শেষ না, ও বাকি বিকালে আবার 2টা প্রোগ্রাম রয়েছে, 2টা করিমগঞ্জ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এলো বের হইতে পারেন ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগণ এবং নবীর উম্মতের দল জমিনের মধ্যে যত সমস্ত কর্মগুলো করিয়া দেইম, 2 জন ফেরেশতা আছেন আমরা সবাই জানি। 2 জন ফেরেশতা না 3 জন ফেরেশতা, 2 জনের নাম রাখা হয়েছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 জন তো আমরা জানি আর তো বাড়ি থেকে আছে। একজনের ডাইন খান্দর মধ্যে তাই আপনার বালা কর্মগুলা রাখবারে ভাই, আর বাম খান্দর মধ্যে যেজন আছেন বুড়া কর্মগুলা রাখবা। কিন্তু কিতাবের মধ্যে লেখছেন আর একজন ফেরেশতা এক্সট্রা হিসাবে আছেন রে ভাই, তাই সব সময় রেকর্ডিং করতে থাকুন। সুবহানাল্লাহ। 3 জন ফেরেশতা রেগুলার আপনার আমার সঙ্গে রে ভাই। একজনে লেখিতরা বালা কর্ম, একজনে বুড়া কর্ম লেখিতরা রে ভাই। তুমি লেপট তোরে হামায়া গুনার কর্ম করডায় রে ভাই, অন্ধকার রাত্রের মধ্যে গুনার কর্ম করডায়, অন্য মানুষের বাড়ির মধ্যে গিয়ে সমস্ত রাত্রে অতিবাহিত করডায় রে ভাই। বেগানা মহিলার লাগে কথাবার্তা করডায়, চলাফেরা করডায় রে ভাই। তুমি তো মনে করডায় তোমার পরিবারে যাত্রা না, তোমার বাবাই দেখুন না, তোমার মায় দেখুন না, তোমার বাড়ির মানুষের দেখুন না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তো যাত্রা রে ভাই, ফেরেশতা আপনি তো যাত্রা রে ভাই। তুমি তার সমস্ত খারাপ কর্মগুলো ইয়া কবর ইয়া বতিতে পারবাইনি, ঠিক কিনা? খারাপ কর্মগুলো লিয়া খবর হতা সম্ভব হইল ভাই? এখন তো মাত ওই লিগে হকর মাত মাতলে মানুষের গুছা করিলায়। আমিও তার লিগে মাত কথা বেশ গাড়াই মাতি না, বাদ দিলে হিসেবে হকর মাত মাত মাতিলে মানুষের খারাপ পাইলায় বলে হুজুর আপনি এটা কইলা, এটা তো সারা তো আমার ফিরিত পড়ি গেল গিয়ে যা। তোমার ফিরিত পড় তখন আমি মুগুলি আইসিনি তোমার ফিরিত বাড়িবার লাগিয়া। হকর মাত মাতিলে মানুষের উপরে গিয়া পড়ি যায়, মানুষে গুসা করে। হকর মাত মাতলে সমাজের ভিত্তিতে দেখিও তো হকর মাত মাতিলে মানুষে সহ্য করতে পারে না, মানুষের এনার্জি গরম হয়ে যায় রে ভাই। আজকে সমাজের ভিত্তিতে হাজার হাজার মানুষ রে ভাই, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এবার উম্মত তখন তোমরা সম্মুখে গুনার কর্ম যদি হয়ে যায়, তোমরা যদি সম্মুখে গুনার কোনো কাম করে কোনো ব্যক্তি, তোমরা তারে বুঝাও, তারে মুখ দিয়ে তারে বুঝাইয়া যাও। আজকে মুখ দ্বারা বুঝাইলে মানুষের সমালোচনা করে, হুজুর আপনি আমার টার্গেট করিয়া কথা কোনে কইলা, হুজুর কোন কারণে আপনি আমার টার্গেট করিয়া কথা কইলা। আলেম উলামা ওখানে বয়ান করলে এর বিপরীত আপনার এক ছন্দ লাগে রে ভাই। আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল, ও আমার লগর ভাই একজন কয়েকদিন আগের ভাই একটা ওয়াকিয়া হইছিলা, ওটাতে একজন মানুষের সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলামারি দশলা বলে তুমি কোন কারণে এই সমস্ত কর্মগুলা করো, কোন কারণে নাটক বাজি করো, কোন কারণে তোমার জওয়ান পড়িলে তুমি নাটক বানাও, কোন কারণে তোমার পরিবার লইয়া নাটক বানাও রে ভাই। আজকে সমাজের ভিতরে সোশ্যাল মিডিয়ার অবস্থা দেখলে রে ভাই ইমান বাঁচানো সম্ভব হয় না, ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় জওয়ান পড়ি লিয়া বেটায় নাটক বানার, জওয়ান পরিবার লইয়া বেটায় নাটক বানার। ও মুসলমান, তোমার ইমান কোন জায়গার মধ্যে রাখলাই? তোমার ইমানদারি কোন জায়গার মধ্যে রাখলাই? তোমার পরিবার যে পরিবারটা করো তাহার কথা রে ভাই, তোমার পরিবারটা সমাজের ভিতরে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলামারি ধরলাই, তোমার পরিবারে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলামারি ধরলাই রে ভাই। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে তোমার পরিবারের আটুর মধ্যে কমেন্ট লেখে, রেখো ঠিক কিনা? লেখেন না লেখেন না?
সোশ্যাল মিডিয়ার মধ্যে মুসলমানের মহিলা মুসলমানের নারী জাতীয় হল দেখা যায় রে ভাই থুলমারি ধরা আছে হিগে নাটক বানার হিগে ফিল্ম বানার হালি আমি তো হয়তো মরিয়া ভুড়াও তোরা মরিয়া ভুড়াও পয়সা রোজের কোনো লাইন যায়নি আজকে নাটক বানায় শরীয়তের বিধান মানায় না শরীয়তের নাফরমানি ঘটায় दीन इस्लाम और कलंक दीन इस्लाम और दुश्मन दीन इस्लाम ने मिठाने वाला समाज और आज के मुसलमान कलंक हইলাম যে दीन इस्लाम ने বাঁচানি যায় না আজকে মুসলমানের কারণে दीन इस्लाम ধ্বংস হইতে আছে এটা পাইলাম তো তুলামারি সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম যেটা জিনিস পাইলাম মনে কতন পায়খানা পাইলো সোশ্যাল মিডিয়া তুলামারি করা হয়ে যায় আসেন না নাই হ্যাঁ কুকুর দুগে লড়াই করতে গিয়ে সোশ্যাল মিডিয়া তুলামারি তোলা হয়ে যায় হ্যাঁ গরু দুগে লড়াই করতে গিয়ে সোশ্যাল মিডিয়া তুলামারি তোলা হয়ে যায় কিতার লেগিয়া পয়সা এই রে হ্যাঁ ওলা পয়সা কামাইনি পয়সা ওলা কামাইনি ভাই ইলা না তোমার পরিবারটা বেশি নিয়ে যায়নি সোশ্যাল মিডিয়া তোলামারি দিরিয়া তোমার জোয়ান ফুটিকে বেশি নিয়ে যায়নি সোশ্যাল মিডিয়া তোলামারি দিরিয়া এই সমস্ত কর্ম না ফরমানি কর্ম আজ হত্যা যাওয়া হয়ে গেছে গিয়া সমাজের ভিতরে ইমান বাঁচানি দিন ইসলাম বাঁচানি অসম্ভব হইয়া দাঁড়াইছে এই কারণে আল্লাহর বান্দেগান ও নবীর উম্মতের দল তুমি যত সমস্ত কর্মগুলা করতে না ফরমানি করতে আমার লাগান ব্যক্তি যত সমস্ত না ফরমানি করিয়া যাইয়া একদিন কবর হইবা রে ভাই কবর জ্ঞানদার হইবা কিয়ামতের ময়দানে একদিন খড়া হইবা একদিন যাইবা রে ভাই কারণ রব্বুল আলামিন ফরমান فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا قبر تو এক জিন্দেগি তুমি রইবা একদিন কিয়ামতের ঘোষণা হইব রে ভাই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে গিয়া উঠিবা রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল মানুষ ডাইন হাতের মধ্যে নামাই আমলটা দিয়া দিবা জমিনের মধ্যে যত সমস্ত মানুষের ভালো ভালো কর্মগুলো করবে রে ভাই তার বেটির সমাজের ভিতরে বেশিল না তার ফুড়িরে সোশ্যাল মিডিয়াত বিক্রয় করল না রে ভাই ভালো ভালো কর্মগুলো সমাজের ভিতরে করিয়া গেল রে ভাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইন হাতের মধ্যে নামাই আমল দিবা সুবহানাল্লাহ তখন রব্বুল আলামিন ফরমান যত সমস্ত বন্দেগান হলে কিয়ামতের ময়দানে তাই নামা আমল তার ডাইন হাতের মধ্যে পাইব রে ভাই ও সমস্ত মানুষ সকলের লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ও সমস্ত মানুষ সকলের হিসাব হইতে গেল আসান সহজ সুবহানাল্লাহ ডাইন হাতের মধ্যে নামা আমল যদি পাইলাও রে ভাই তুমি জাহান্নাম যাওয়া লাগতো না রে ভাই তোমার লাগি সদা জান্নাত যাইবা সুবহানাল্লাহ ডাইন হাতের মধ্যে পাইতে হইলে তো অন্য বালা কাম করা লাগবে না রে অন্য কাম করা লাগবে তো ভাই আর এনে যদি খারাপ কর্মগুলা করি আল্লাহর না ফরমানি করিয়া যায় সমাজের ভিতরে গুনার কোনো অভাব নাই বিভিন্ন রকমের বিভিন্ন লাইনে মানুষের গুনার কর্মগুলা করতে আসে আসেন না নাই বিভিন্ন লাইনে মানুষের গুনার কর্ম করে কিন্তু আগে আমি মাত মাতিছি হক মাত মাতিলে ও তুতাই কান্দে সামজাই তোয়া লাগে হক মাত মাতিলে এখন হইতে পারে বাকি বিকাল করবিতে হইতে পারে হুজুর দেখানে গেলে মুলাকাত করা যায় যদি ক্যাম্পর দানো তানার দ্বারা হইলে তো টান টান নিয়ে হারাই দিব নিয়ে তার লাগে হক মাত মারতে ওখানে ডর লাগে কিন্তু ডরাই লাভ নাই হক মাত মাতো নবীতে ফরমাইতে যত সময় পর্যন্ত তুমি হকর যে সাবিতে কদম রইতে পারতা না যত সময় পর্যন্ত হকলে তুমি তুলিয়া ধরতে না তত সময় পর্যন্ত তোমার ইমানও নাই ইমানও নাই তোমার সম্মুখে তোমার কাছে ইমান পৌঁছিত নাই আজকে শরীয়তের কর্ম নাই শরীয়তের বিধান কর্মগুলা করে তোমার ভয় করে তোমার ফুড়িয়ে করে তোমার নাতিয়ে করে তোমার পরিবারে করে তোমার লাগান বেটায় দেখিও দেখো না সমাজের ভিতরে 200 সকলের অভাব আছে কোন চাই হাজার হাজার 200 সকল সমাজের ভিতরে পাওয়া যায় এখন 200 কারা নবীজি ফরমান 200 যত সমস্ত উম্মত হল এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে না আর 200 লা ইয়াদখুলুনাল জান্নাহ নবীজি ফরমান 200 সকল জান্নাতের মধ্যে যেতে পারত না এখন 200 কারা রে ভাই সাহাবায়ে কেরাম বলে দিকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ও নবীজি দুয়ুস খানা একটা আমার আপনি জানায় দাও। নবীজি এখন ও সমস্ত মানুষ এখন দুয়ুস রে ভাই, আজকে আমি আসি আমার ঘরের মধ্যে আপনি গিয়া পৌঁছিত্রা রে ভাই, আমার ঘরের মধ্যে আপনি গিয়ে আড্ডাই আর কি মাত্রা রে ভাই, আমার পরিবারের লগে আপনি কথাবার্তা করতে রে ভাই, আমার পরিবারের লগে আপনি লেটগেট করতে, আমার পরিবারের লগে আপনি গিয়ে কথাবার্তা করতে রে ভাই, কিন্তু আমার লাগান ব্যক্তি দেখিয়ার না ঠিক কিনা আসেন না নাই? হে বেটা তার কর তুইয়া অন্য বাড়িতে আড্ডা মারে গিয়া, অন্য বেচারার পরিবার লিয়া গল্প করে গিয়া, হন গিয়া চা খার গিয়া, হন গিয়া গুয়া খার গিয়া, মজা লইতে লইতে রাত 1টা 2টা পর্যন্ত হতে বাড়ি যায়। আর হি বেটির বেটা যেগু আছে হিগে আর দেখিয়া কিন্তু মাঠে না। সমাজ আসেন না নাই? ঘরে 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 এই সমস্ত কর্মগুলো আছে। ইমানদারি খানো, ইমান খানো, আজকে ইমান নাই, ইমান বাঁচানি যায় না। এই কারণে আল্লাহর বান্দাগান যখন নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দাগান যখন নবীর উম্মতের দল তোমরা শুনিয়া নাও, আমি রব্বুল আলামিন তোমরা ছাড়িয়া দিছি না, একদিন আমার কাছে আওয়া লাগবো, একদিন কিয়ামতের ময়দানে তোমরা আওয়া লাগবে রে ভাই। তোমরা সমাজের ভিতরে ভালো ভালো যদি কর্মগুলা করিয়া আইতে পারো, আমি রব্বুল আলামিন জানাই দিলাম যত সমস্ত আমার বান্দাগান হলে নেক আমলগুলা করিয়া দেব রে ভাই, আমি রব্বুল আলামিন মানিয়া নিব, আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখিয়া যাইব। আর সমাজের ভিতরে ভালো ভালো কর্মগুলা করব রে ভাই। সমাজের ভিতরে মানুষের লাগে খারাপ ব্যবহার করতো না, মানুষের লাগে দুশ্মনী করতো না, চুরি চামারি করতো না রে ভাই, জিনার কর্মগুলা করতো না, হারামি কর্ম করতো না রে ভাই। সমাজের ভিতরে ভালো ভালো যদি কর্মগুলা করিয়া দিতে পারে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মেহমান বনতে হইলে গিয়া সমাজের ভিতরে আপনি ভালো ভালো কাম করা লাগবো, কোনোদিন গুনার কর্ম করতে পারতা না, গুনার কাম করিয়া আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বনতে পারতা না। আজকে তো আমার লাগান মুসলমানের নমাজ পড়িয়ার গুনা তো বেজানো করিয়ার, নমাজ পড়তে 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 কপালো দাগ পর্যন্ত বই দিছি রে ভাই, কিন্তু সারা রাত বাসাই করো না বইলে আমার হয় না, সারা রাত বন্ধুর করো না কাটাইলে আমার পোষায় না। আসেন না নাই? আসে। দুই সকলের সমাজের ভিতরে অভাব নাই, ও দুই সকল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আমার যুব সমাজ খাস করিয়া কইয়া আমরা তো একটা অভ্যাস হয়ে গেছে গিয়া রাত নিজের ঘর তুইয়া অন্য বন্ধু বান্ধবের ঘরের মধ্যে সারাটা রাত অতিবাহিত করা লাগে। আসেন না নাই? কি দরকার? এখান জানি তুমি কত বড় পাবি, কত বড় নাফরমান বন্ডায়, তোমার নাম দুইশ রাখা হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আজকে তোমার পরিবারের লগে আর একজন মানুষের লেট গেট করে, আর একজন মানুষের উঠা বসা করে, আর তুমি বেটায় দেখায় দেখিয়া কোনো মাত মাতো নাই, চুপ থাকি গেলাই গিয়া। আর নবী ফরমান তুমি কত সময় পর্যন্ত তোমার ইমান থাকতো না, যত সময় পর্যন্ত তোমার সম্মুখে গুনার কর্মগুলা করে, গুনার কর্ম হইতে আছে তোমার লাখান ব্যক্তি বাধা করতে পারো না। আজকে হাজার হাজার গুনার কর্মগুলো সমাজের ভিতরে হইতে আছে, কিন্তু আমার লাখান ব্যক্তি মুক্তি মাতিলা বলে খারাপ পাইলেইব, খারাপ পাইলেইব। পিকা লইলে আমার পান খাবাইতে আসলো, হোটেলে গেলে চা খাবাইতে আসলো, আর তো চা খাবাইতে আসতো না। তোমার ইমানটা বেশি লাগায় 5 টাকার চার কাপড় বদলার মধ্যে ভাই, 10 টাকার পানের বদলার মধ্যে তোমার ইমানটা বেশি লাগায়। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতগণ তোমরা হকর মাত মাতিয়া যাও, যত সময় পর্যন্ত হকর নসিহত করতে পারতায় নাই, যত সময় পর্যন্ত হকর উপদেশ দিতে পারতায় নাই, আমি নবী যে জানাই যাম তত সময় পর্যন্ত তোমরা ঈমান পূর্ণ নাই। ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন সূরা আসর কয় একটা সূরা আছে, রব্বুল আলামিন আসরের জমানা আসরের সময় কোন কসম করে জানাই দিন রে ভাই, আমি রব্বুল আলামিন জানাই দিলাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত হলে জানাই দাও, আমি রব্বুল আলামিন কসম করে জানাই দিলাম সমস্ত মানব জাতি এখন গুনাহের মধ্যে, নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন ফরমায় সমস্ত মানব জাতি, সমস্ত ইনসান জাতি এখন খাসারার মধ্যে, গুনার মধ্যে, কিন্তু যারার কাছে 4টা সিফত পাওয়া যাইব, 4টা গুণ পাওয়া যাইব রে ভাই, ও সমস্ত মানুষ গুনার মধ্যে নাই। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ফরমায় নবী জানাই দিন আপনি, আপনার খামু জানানি ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি নসিহত করতে থাকুন, আপনি মানুষের উপদেশ দিতে থাকুন, আপনার খামু নসিহত করা, নসিহত করলে মুমিন হলের ফায়দা হইব। আপনি মানুষের বয়ান করতে থাকুন, ও আপনি আমার কথার বয়ান করে দিন কিটা বলে সমস্ত মানব জাতীয় হল খাসারের মধ্যে, গুনার মধ্যে, খালি দিকির মারার মানুষ নাই, সমস্ত জাহান দুনিয়ার মানুষ সারা খাসারের মধ্যে, কিন্তু যারার কাছে 4টা গুণ পাওয়া দিব, 4টা সিফত পাওয়া দিব, এরা খাসারের মধ্যে নাই।
এই গুণের মধ্যে থেকে তাহলে গিয়া 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হল। আজকে আমরা ইমানদার না নি ভাই? বাতন জায়গায় জোর খাইলিলা খানে ইমানদার না নি ভাই? ওয়া আমিলুস সালিহাত আসেনি নাই? ইমানদার তো আছে, ওয়া আমিলুস সালিহাত ফওয়াদাররা নাকি আমল ফওয়াদার না বলে হুজুর ইত্যাদি করতাম কিতা সারাদিন দান দাবায় আর ফরাসি রয়ে যাইয়া মানে আমল করার সময় আসেনি। সারা রাত দান দাবায় আর ফরাসি খেতে যায় আর বিকালবেলা বন্ধ করে গিয়ে চা কুটা না খাইলে হয় না, এর বাদে রাত 10টার সময় এলে না ঘুমাইলে হয় না, কিন্তু নেক আমলের সময় আসেনি না। রব্বুল আলামিন ফরমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও সমস্ত আমার বন্দেগান এখন খাসারার মধ্যে গুনার মধ্যে নাই রে ভাই। তুমি দেখো এই 4টা সিফত তোমার কাছে পাওয়া যায়নি, এই 4টা সিফত আমার কাছে পাওয়া যায়নি। যত সময় পর্যন্ত 4টা সিফত আপনার কাছে পাওয়া যাইতো না রে ভাই, যত সময় পর্যন্ত 4টা সিফত আমার কাছে পাওয়া যাইতো না, তখন আমি গুনার লিস্টের মধ্যে আউযুবিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম ঈমান আনা ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। ইমানদার হলে হইলে হইতো না, নেক আমল করা লাগবো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দাগান এখন তোমরা হকের নসিহত করিয়া যাও, হকের কথা মানুষের সম্মুখে তুলিয়া ধরো, মানুষের গুনার কর্ম করে তুমি তারা বয়ান করো। এমন লাখান ব্যক্তি ডরাই আমার ফুয়ার যদি হয় নমাজ পড়, আমার ফুড়ির যদি তুই তুন পর্দা কর, আমার পরিবারদের যদি হয় তুন পর্দা কর, বেগানা পুরুষের সম্মুখে বাহির হইস না। হয়তো পারে আমার ওয়াইফে বিকাল বেলা খানি বন্ধ করিলেন, ঠিক কিনা? এখন বেটায় বেটির ডরায়, হ্যাঁ শরীয়ত কইছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিনতে বেটাইনতে ফলো করতা, বেটাইনতে তাহলে বেটিনতে সর্দার। এখন কোন যদিকে দেখা যায় প্রায় জায়গার মধ্যে দেখছি আমি, এখন বেটিনতর পাওয়ারে, বেটিনতর পরামর্শ, বেটিনতর কিতা কইতাম গুন্ডামিয়ে বেটাইন চলো আসেন না ভাই, বেটিনতর গুন্ডামি। হ্যাঁ শরীয়তের উল্টা হয়ে যাত, এখন গুন্ডামি বেটিনতে গেছে না, বেটিয়া কইছে বলে উঠছ না, ওইটা হইতো না, তুমি আমার লাইনে চলে রাখবো। এখন বেটাও পুরো দুর্বল দেখছে, এখন যদি আমি তাই লাইনে চলি না যদি, তো হয়তো পারে বাফরি খাই লাইন বাকি দেখি পারে কোনো বলে এগুলি বাই বা এগুলো লাইনে 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 লেগে লেখা রাখবো। হ্যাঁ শরীর ছাড়া উল্টিরা। এখন বেটায় তার বেটিরে, যে বেটির কথা হে চলেন ও বেটিরে হে নসিহত করতে পারবো না, উপদেশ দিতে পারবো না। আগে যদি বেটাইন্তর লাগে বা ওটা বেটাইন্তর লাগে যদি ঘুরে ওগুলো কিন্তু হইতে পারবো না। এগুলো মাতিও তোমার একদম তুমি মাত্তায় না, তুতায় তুতা কিতার লাগে আমার লাগে মাতো, তোমার তুতা বন্ধ করো, বেটিয়ে বেটার তুতা বন্ধ করো। এরাও সমাজে পাওয়া যায়, ও খানা গেলে দিন, আর খানা গেলে শরীয়ত, খানা গেলে মুসলমানি, খানা গেলে ইমানদারি। হ্যাঁ তো রব্বুল আলামিন ফরমায় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যত সময় পর্যন্ত তুমি মানুষের উপদেশ দিতে পারতা না, হক নসিহত করতে পারতে না, তত সময় পর্যন্ত তুমি মনে করিও তুমি গুনার মধ্যে রেওয়াই। আজকে আমার লাখান্না সাদ আহমদের সম্মুখে মানুষে হাজার হাজার গুনার কর্মগুলা করে দেওয়াই। মসজিদ নমাজ হইলে মুসল্লি ফল পাওয়া যায় না রে ভাই, মসজিদ নমাজ হইলে দোকানের মধ্যে মোবাইল বাজার, গান বাজনা বাজার দেওয়াই। এবার লাখান ব্যক্তি মনে করি তার কোন কারণে কিনা নসিহত করতাম রে ভাই, হয়তো পারে বিকাল বেলা তার দোকানের মধ্যে আই মরে ভাই, হে আমার খারাপ পাইতে পারে রে ভাই। এই কারণে আমার লাখান ব্যক্তি হেতু তার মধ্যে স্টেপলার মারিয়া বন্ধ করিয়া রাখিয়া দেওয়াই। জানা রাখবা যত সময় পর্যন্ত তুমি সকল নসিহত করতে পারতে না, তোমার পরিবারে গুনার কর্ম করেন, তোমার ফুড়িয়ে গুনার কর্ম করে, তোমার ফুয়ায় গুনার কর্মগুলা করিয়া যা দেওয়াই, তুমি বাবা সাইলেন, তুমি মা সাইলেন কইছে রে ভাই, কিয়ামতের ময়দান তোমার লাখান ব্যক্তি বাঁচা সম্ভব হইতো না, ঠিক কিনা? আমরা যদি সারা যদি দিনের মাত কথা ঘরে ঘরে যদি পৌঁছাইতাম রে ভাই, যারা মাকিত পৌঁছে আর ওলাও যদি সারা মানুষের গরম যদি একটা তবলিগর দাওয়াত খাম যদি করতাম যদি, তে দিন মাশাআল্লাহ হলে আদি দিলা নষ্ট হইল না। অনেক আজকে আমার গরমে আমি গার্জেন, আমার পরিবার লইয়া, আমার ফুড়ি লইয়া, আমার ভুয়া লইয়া যদি আমি একটা সময় যদি বইতাম যদি, আর দিনের মাত কথা করতাম যদি, শরীয়তের লাইনে যদি মাত কথা করতাম যদি, শরীয়ত আমার গরম মধ্যে দিন দিন দেওয়া হইল না, হইল না কোন চাই না। আমি বেচারা বউটা, হ্যাঁ বউটা বেটা সারা খালি দোকানের মধ্যে বাজারের মধ্যে আড্ডায় আর কি, আমার বেটির খবর আমি জানি না, আমার ফুড়ির খবর আমি জানি না, আমার ফুয়ার খবর আমি জানি না, অতটা চলতে আছে। হ্যাঁ তোমার ইমানদারি আর আমার ইমানদারি কতটুকু ভাই? ইখান ছাড়িয়ে স্থান ছাড়িয়ে যাওয়া লাগবে, একদিন স্থান ছাড়িয়ে যাওয়া লাগবো। আর এখান মনে করিও না বলে হুজুরে এক কথা কইছেন, যে কোনো হুজুরের কথা কইয়া তোমার কাছে গিয়া উপরে পড়ে গেছে গিয়া, যে আমার লাখান আমার লাখান ব্যক্তি আমি আছি, আমি চিনা করি,
হুজুরে জিনার ওয়াজ করছেন, যখন আমি ফেট ফুলিয়া বেড় বেড়া হয়ে গেছি গিয়া হুজুরে আমার কথা কিতালে কইলা ইকান টানতে খরকে খবর কইল। এলাই একদল মানুষ আসল পাওয়া যায় মুনাফিকর মুনাফিক ফুলিয়া বেট পেট হয়ে গেলে গিয়ে তখন যদি শাড়ি দিস না, শাড়ি দিলে তো হুজুরেই বনা করবার দিলেইবা। হ্যাঁ তুই গুনার কর্মটা ছাড়ি দিলে তো হুজুরি কথা কোয়া বাদ দিলেইবা। হুজুরে কিলা জানলাম আমি সুদ খাই, হুজুরে সুদের বয়ান করলাম, তোর বাদ দিলে না তখন তোর তো নিস্তার হয়ে দিবে গিয়া, তোর তো কমেন্ট করতে নাই। এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আবার বন্দেগান এবং তোমরা আমি জমিন মধ্যে দিলাম, তোমরা আমি রব্বুল আলামিন মানিলাও, রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করিলাও রে ভাই। আর জমিন মধ্যে নেক আমলগুলা করা আরম্ভ করিলাও রে ভাই। কারণ জমিন মধ্যে যত সমস্ত কর্মগুলা করবাই 24টা ঘন্টার মধ্যে রে ভাই। আজকে আমি সারাটা রাত ঘুমাই, সারা দিন কর্ম করি আর আধা রাত ঘুমাই আর আধা দিন ঘুমাই। আর কারণ দুইজন ফেরেশতা আমার লাগে আসেন, আপনার লাগে আসেন রে ভাই। দুইজন না তিনজন ফেরেশতা, দুইজনে আপনার ডায়েরি করতে আসেন রে ভাই। 3 নম্বর একজন ফেরেশতা আসেন রে ভাই, ডায়েরি আপনার লাইভ করা, আপনার রেকর্ডিং করুন। সুবহানাল্লাহ। তখন আপনি বাঁচিতে পারতেন না, কিয়ামতের ময়দানে আপনার লাগান বেটা এই সময় উঠিবাই। রব্বুল আলামিন ফরমায় ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। না ফরমানে এই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডায়েরির সামনে মুখে রাখবারে ভাই। তখন না ফরমায় দেখবো আমি কোন জায়গার মধ্যে কিতা করলাম রে ভাই। ছোটোর থেকে ছোট গুনাহটা ডায়েরির মধ্যে লেখা আছে রে ভাই, আর বড়র থেকে বড় গুনাহ ডায়েরির মধ্যে লেখা আছে রে ভাই। তখন না ফরমানে কইব আমি তো জানি না। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মুখে হাজির করলে রে ভাই। আজকে তো কিয়ামতের ময়দানে মাফ পাইবার কোনো কথা নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা, যত সমস্ত কর্মগুলো তুমি করিয়া দেইবারে ভাই কিয়ামতের ময়দানে তোমার সম্মুখে হাজির করা হইব। সুবহানাল্লাহ। ও আমার দিকের বার মুসলমান হল, আমার বাপ ভাই হল, আমার মা বোন হল, খেয়াল করিয়া শুনিয়া যাও। না ফরমানে তো বেদানো সমাজের মধ্যে করিয়া দে ভাই। আজ থেকে আর না ফরমানে কোনোদিন করতাম না রে ভাই। আজকে সকালবেলা শুনছি মাকির মধ্যে অ্যালাউন্সমেন্টের খড়গু মারা গেল রে ভাই। গতকালকেও দেখলাম একটা জনজা রাস্তার মধ্যে হইতে আসে রে ভাই। গতকালকে আমি গেলাম করিমগঞ্জের মধ্যে, রাস্তার মধ্যে 2 জায়গার মধ্যে দেখলাম ডেড বডি, জনজান নামাজ হইতে আসে রে ভাই। আজকে তুমি মর ভাই, আমি মর মরে ভাই। কার সম্মুখে কোন সময় মালাকুল মউত এবারে ভাই। এই দুনিয়ার নাটকের জায়গা নাই, এই দুনিয়ার মধ্যে নাটক করার জায়গা নাই, তামসা করার জায়গা নাই। এই দুনিয়া তাহলে মুসাফিরের দেশ রে ভাই। কোন সময় তোমার সম্মুখে মালাকুল মউত এবারে ভাই। আবার আগে আগে জান্নাতের প্রস্তুত হইতাম। সুবহানাল্লাহ। কত বড় তুমি বাদশা হই যাও, কত বড় টাকাওয়ালা হই যাও, কত বড় পয়সাওয়ালা হই যাও রে ভাই। তুমি মনে করো তো আমি পয়সাওয়ালা হয়ে গেলাম গিয়া, আমি বাদশা বনে গেলাম, মন্ত্রী বনে গেলাম, আমি দেশের প্রধানমন্ত্রী বনে গেলাম রে ভাই। আমার সম্মুখে মালাকুল মউত আইতানা না, না তোমার সম্মুখে মালাকুল মউত আইবারে ভাই। তুমি যত মৌতি পলায়ন করার চেষ্টা করো ভাই রে ভাই, তুমি মৌতি কোনো সময় পলায়ন করতে পারতাই না। ঠিক কিনা? মত থেকে পলায়ন করা নাই, মত থেকে বাগার কোনো লাইন নাই যে মত থেকে মানুষ বাগার চেষ্টা করে ও মতে মানুষের ঘুরিয়ে ধরে রে ভাই। কত বড় বড় গলিম হল, নাফরমান হল, ফিরআউন, সাদ্দাদ, হামান, আব্দুল্লাহ বিন উবাই, কত বড় বড় নাফরমান হল জমির মধ্যে আইলা রে ভাই। তাই আল্লাহরে মানলা না, আল্লাহরে বিশ্বাস করলে না, বাদ বুঝে গেছি ভাই। হ্যাঁ, ফিরআউনুল্লাহ খান বেটা সাগরে ডুবিয়া উঠছে, আল্লাহর নাফরমান। কত বড় বাদশা আসলো, এখন পর্যন্ত মিশরের জমির মধ্যে আসে, কিন্তু কোনো বাটিয়ে কোনো পোকায় কোনটায় তারা টাচ করতে পারে না। কতক্ষণ নফরত, কতক্ষণ গিন্না লাগছে, হরুদাত মখলুক হলে তারা টাচ করতে পারে না। সাদ্দাদ একটু নাফরমান আসলো, গলিম, নাস্তিক, মুরতাদ, যে মুরতাদের সম্মুখে আল্লাহ ওয়াহদানিয়তের খবর পৌঁছাইলা। পয়গম্বরটা বলে যাও তার কাছে, আমি রব্বুল আলামিনের দিনের দাওয়াত দিয়া পৌঁছাও গিয়া। এ বুঝি কে অর্ডার দিছে? করগু মানুষ বলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, নবী হয়ে দাও আল্লাহ এক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহর কোনো শরীক নাই, খেয়ের কাছে জন্ম হইছুন না, তাই খেয়ের জন্ম দিছুন না, তাই একা ও আল্লাহ আমি হয়ে দিয়ে যাও। এই নমরুদের সাদ্দাদের দিনের দাওয়াত দিয়া পৌঁছাও গিয়া। সাদ্দাদে কইছে না না, হবে না, তুমি আল্লাহর মানতাম না, আমি আল্লাহ, আমি নিজেও আল্লাহ দাবি করছে রে ভাই। কিতাল লাগিয়া তার কাছে তকব্বুরি আইছে,
পয়সা করি বাদশাহ আসলো দেশর, বহুত বড় বাদশাহ, কি প্রধানমন্ত্রী, কি পয়সা আছে তার কাছে। হে হও যুগের সেরা বাদশাহ আসলো, হাজার হাজার টাকা পয়সা দিয়া এমন কম্পিটিশন, এমন বাদ্য ধরছে আল্লাহর লাগে, বাদ্য দিয়ে হে নিজের জন্নত বানাইছে। ওই তোমার জন্নতর দরকার নাই। একদল মানুষ আমরা আসিনের বলা মসজিদও বেড়া লাগে গেলে গিয়া পরের দিন ইস্তেফা দিয়া বলি ইমামের খানিও বন্ধ হয়ে গেছে গিয়া, আর বেতনও দিতাম না, হঠাৎ গিয়া বন্ধ মাথা আর খুলিয়া আর এখন মসজিদ বানাই দিয়া। এলা অদল মানুষ আসন না সমাজ ভাই আসন, হে তার পাওয়ারটা তার জায়গার মধ্যে রাখতে করিয়া। ও সাদ্দাদ নামার ব্যক্তি এই সময় আল্লাহ না ফরমানি করলো, গলিমে কইল না না আল্লাহ তোমারে মারি না। আল্লাহ বলে তুমি যদি আমি রব্বুল আলামিন যদি মারি লইতে পারো সেবাই আমি রব্বুল আলামিন তোর বহুত বড় একটা জন্ম দিয়া দিব। কইল না না তোমার তো আমি আল্লাহ মানতাম না, আমি নিজেও আল্লাহ বলিয়া দেই। সময় গেল রে ভাই, তার বড় বড় মিস্ত্রি ওগুলো ডাক দিয়া করে যাও তোমরা জন্নত বানাও রিয়া। কিতাবের মধ্যে লেখছেন সাদ্দাদ নামের ব্যক্তি দেখলো যেমন ভাবে তার জন্নতের মধ্যে কত সুন্দর করে জন্নত বানাইল। হে খবর পাইল আল্লাহর জন্নতের মধ্যে হুর এখন দেখা আছে রে ভাই। তখন দেশের বড় বড় সুন্দর সুন্দর নারী এখন সুন্দর সুন্দর নারী এখন পয়সা দেখে দিয়া রে ভাই এই সাদ্দাদ নামের ব্যক্তি তার জন্নতের মধ্যে রাখলো। হে আল্লাহর লগে তুলনা দেন, আল্লাহর হালা মুগুড়ের মুগুড়। হে কইছি বলে আল্লাহ তার জন্নতের মধ্যে সুন্দর সুন্দর ফুড়ি হল হুর হল রাখছেন, যেটা আপনার জন্নতি মানুষের মেহমানদারি করতা, জন্নতি মানুষের খেদমত করতা হুর হল নারী ভাই। একজন জন্নতি মানুষের লগে 70 জন হুর হল দেওয়া হয়। হে দেখলো আল্লাহ জন্নতের মধ্যে হুর রাখছেন, তে আমার লাগান সাদ্দাদ জন্নত বানাইয়া দেশের সুন্দর সুন্দর তোকে ফুড়ি নসলা বাড়াটি হিসাবে নিয়ে রাখি তার জন্নতের মধ্যে রাখছেন। এখন খাল লাগে কম্পিটিশন করলে আল্লাহর লগে নারী, হ্যাঁ সকলের লগে হাতাহাতি, দারোগার লগে হাতাহাতি দিব লাঠি দিয়ে বেরিয়া আছে না নাই আছে। তো কিতাবের মধ্যে লাগছেন সাদ্দাদ নামের ব্যক্তি এই সময় জন্নত বানাইয়া সুন্দর সুন্দর নারী এখন টাকা পয়সা দিয়ে জন্নতের মধ্যে বাড়াটিয়ে না রাখলো রে ভাই। তখন তার বড় যদি সামসা আসলো, সামসায় খবর দিল ও সাদ্দাদ আমদার বাদশাহ তোমার জন্নত কমপ্লিট করলাম, নারী এখন নিয়ে জন্নতের মধ্যে রাখলাম, এখন তুমি বড় বাদশাহ তুমি একটাবার জন্নতটা দেখে যাও। কিতাবের মধ্যে লাগছেন সাদ্দাদ নামের ব্যক্তি একটা না ফরমান নাস্তিক মুরতাদ একটা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আপনার দৌড়ানি আরম্ভ করলো রে ভাই। একটা তেজ রক্তার ঘোড়ার উপরে উঠিয়ে দৌড়ানি আরম্ভ করলো। তখন এই সময় জন্নতটা দেখার জন্য রে ভাই, তখন পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা ঘোড়ার উপরে রওনা দিলাম। সুবহানাল্লাহ। এত বাদশা পাওয়ার দেখার করতে ওখানে বানাইছি জন্য যাই সারা সার্ভে করিয়া গিয়া ও লগে লগে তাই যাওয়া আরম্ভ করছেন। পিছন দিকিয়া মালাকুল মউত রব্বুল আলামিন ফটাইছেন আজরাইলে, ও আজরাইল যাও তুমিও তার পিছনে রওনা দাও, তার সময় একদম নিকটবর্তী হয়ে গেল গিয়া, এখন আর বাঁচার সময় নাই, তার জন্নতটা তার নিজের দেখার সময় নাই। এই কারণে আল্লাহর বন্দেগান এবং নবীর উম্মতের দল একটাবার এই ওয়াকিয়া শুনিয়া নেওয়া রে ভাই। আজকে সমাজের ভিতরে আমি 2 পয়সার মালিক বনলে রে ভাই, আমার বড়াতেই হয়ে যায়, আমার গৌরব হয়ে যায়, আমার তকব্বুরি হয়ে যায়। সমাজের ভিতরে মানুষের সম্মান দিতাম পারি না রে ভাই, আলিম উলামা সালাম দিতাম পারি না, সমাজের ভিতরে আলিমের সম্মান দিতাম পারি না রে ভাই, সমাজের ভিতরে মুরব্বী সম্মান দিতাম পারি না রে ভাই। আমার লাগান বেচারায় বোম্বাইয়ের জমির মধ্যে বেঙ্গালুরুর জমির মধ্যে ড্রেন সাফ করিয়া কুলুর কুলুর টাকা বানাইলাম। সমাজের ভিতরে আয়া দেখা যায় আমার তকব্বুরি দেখা যায় না। তুমি কত টাকা পয়সার মালিক, তোমার থেকে শতগুণে যত পয়সার মালিক আসলো রে ভাই। ও সাদ্দাদ নামের ব্যক্তি গুলা যে রওনা হইল রে ভাই, কয়েক জায়গা যাইতে যাইতে পিছন দিকে মালাকুল মউতে দেখা আরম্ভ করলা। মালাকুল মউত বলে ও বুড়া বেটা তুই আমায় ডিস্টার্ব দিস না, কোন কারণে আমার তুই ডিস্টার্ব দিতে আসো? ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে রওনা হইতে হইতে রে ভাই এমন অবস্থায় তার জন্য তোর মধ্যে খামাই দিতে রে ভাই। মালাকুল মউতের গুড়া গিয়ে তার সম্মুখে পড়লো। সুবহানাল্লাহ। মালাকুল মউত গিয়ে তার পিছনে গিয়া গিয়া ক্রস করিয়াও কি তার সামনে ঘুরিয়া বসে বেটারা দমলো, আর আগে দিয়ে এক কদম বাড়িস না, দমলো বহু সময় থেকে তোরা আমি ডাক দিয়ে তুমি তো শুনলে না, বলে তুমি খেঠা বুড়া বেটা কিতার লাগে তুমি ডিস্টার্ব দেও? বলে আমি বুড়া বেটা না, তোর বাবা খবর ল, হ্যাঁ আমি তোর বাবা খবর লইয়া না। বলে খে বলে আমি তো মালাকুল মউত আজরাইল, আর আগেতে বাড়িতে পারতাম না দেখার দমলো। এখনো বলছেন আগে একটা গপ করলাম না তার কথা হইতে হবাইনি, সুলাইমানের মন্ত্রীর গপ করলাম না ভাই। মালাকুল মউত সামনে আবার মাঝে মন্ত্রী খাওয়া আরম্ভ করলো না, যেমনি দেখলো মালাকুল মউতে সাইতরা হলে না ইন্টি পালাই দিতাম কি অন্য জায়গা, এটা মালাকুল মউতে পারি না। 5 মিনিট বাদে হলো গিয়া পকড়াও ধরাও গিয়া
ও তোর বাবা আমি আসছি মালাকুল মউত আজরাইল লগে লগে তার রুম চললো, রুম খাড়া হয়ে গেল গিয়া বলে বাইরে আচ্ছা আপনি যেহেতু আই কিছু গিয়া সামান্য সময় দেওয়া রে বা অত কষ্ট করে জন্যটা বানাইলাম বাড়াতি আন ফুড়ি নিয়ে রাখলাম দিয়া একটা বার দেখবার সময় দেওয়া বলে না না হইতো না। ও লগে লগে মালাকুল মউতর রকম আইলো, দিল মধ্যে করম আইলো, মায়া লেগে গেল গিয়া যত করে এক বাচ্চারে একটা জিনিস আর্জি রাখছে রে বা আল্লাহ কানেকশন লাগিল। আল্লাহ বলে না না আমার আল্লাহর কথা, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কথাও এক, আমার আল্লাহর কথা বলতে না। আমি আল্লাহ বলছি ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আমি আল্লাহর কথার মধ্যে কোনো তবদিলি নাই, আমি আল্লাহ যা বলছি তাও তার উপরে থাকবো। ও আমি জানাই দিছি তার মত ওই দিত, তার রূহের কবজ করো। এমত অবস্থার মধ্যে সাদ্দাদ তার জন্নত দেখতে পারলো না, ওমত অবস্থার মধ্যে মালাকুল মউতে তার রূহের কবজ করলাম। সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে আমার লাগান ব্যক্তি বাড়ছে আর বলে এখন তো আমি বর্তমানে আবার জোয়ান আছি, আমার বাবা তো 70 বছর বাঁচিলা, মা তো 70 বছর বাঁচিলা, আমার 32 বছর হয়েছে। তোমার লাগান মানুষ মাত্র ন্যায় দেখো না, প্রত্যেক বছরে বছরে ডেড বডি আনা হয় মুম্বাই থেকে, বেঙ্গালুরু থেকে আনা হয়নি না হয় না। সমাজের ভিতরে তুমি মৌতের অপেক্ষা করিও না রে ভাই। মৌত কোন সময় তোমার কাছে আইব তুমি নেক আমল করার চেষ্টা করিয়া দাও রে ভাই। ও আমার জওয়ান এখন আমার যুব সমাজ এখন শরীয়ত মানিয়া যাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাও, টাইম ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাও, কুরআন কারীম তিলাওয়াত করিয়া যাও, ভালো ভালো কর্মগুলো সমাজের মধ্যে করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে আমার লাগান মুসলমানে অন্য মুসলমানদের পরিশান করিয়ার, মুসলমানের উপর জুলুম করিয়ার, অত্যাচার করিয়া দে ভাই। সমাজের ভিতরে মুসলমানদের স্থান দিয়ান না, সমাজের ভিতরে মুসলমানদের সালাম দিয়ার না, সমাজের ভিতরে মানুষের জুলুম করিয়ার, অত্যাচার করিয়া দে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে ভাই, 1 নম্বর সবথেকে বড় আমল তখন জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজানা সকাল বিকাল তুমি আল্লাহর জিকির করিয়া যাও। আল্লাহর জিকির সবচেয়ে বড় আমল রে ভাই। যত বেশি বেশি করে আল্লাহর জিকির করবা রে ভাই, তত বেশি আপনার ঈমানটা বাড়িব। সুবহানাল্লাহ। ও মুরব্বি বাবাজি বল, আমার জওয়ান বল, আল্লাহর জিকির নির্জনে বসে আল্লাহর জিকির বেশ বেশ করে করিও। যত বেশি আপনার কলব আল্লাহর জিকির হইব রে ভাই, তত বেশি আল্লাহর লাগে মায়া মহব্বত প্রেম প্রীতি হইব রে ভাই। আল্লাহর জিকির আজকাল বেশি বেশি করিয়া যাইও রে ভাই। যত বেশি বেশি করে আল্লাহ জিকির করবা, তোমার জুবানটা তরুতাজা হইব, তোমার জুবানটা লিষ্ট পুষ্ট হইব রে ভাই। আল্লাহর জিকির সব সময় করিও, সকাল বিকেল আল্লাহর জিকির করিও রে ভাই। যারা মানছে আল্লাহর জিকির সকাল বিকাল করিয়া যাইব, সব সময় জুবান দিয়ে আল্লাহর জিকির করব রে ভাই। আল্লাহর জাতর কসম খায় জানিয়ে দে ভাই, এই মানুষ মারা যাওয়ার সময় ঈমান লইয়া মরব। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি আলি গালিগুলোজ করা আর গান বাজনা করার যদি তাকে যদি জুবান দিয়া, তখন মরবার সময় তো বেঈমান হিসাবে মরমরি ভাই। সমাজের ভিতরে আল্লাহর জিকির যদি বেশ বেশ করে জুবান দিয়ে করতাম পারি, যদি আমি মরবার সময় আমার খানা দ্বারা গিয়া, ও বাবা তুমি মরি দাঁড়ায়, তুমি একবার কলিমা পড়িলাও, একবার কলিমা পড়লে কেন খোয়া রাখতো না। কারণ বাবা সমাজের ভিতরে আল্লাহর জিকির করিয়া গেছেন, অটোমেটিকলি জুবান থেকে আল্লাহর জিকির বাড়ে ভাই। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল সব সময় আল্লাহর জিকির আজকার করতাম। আমার পরিবার দিয়ে পর্দা খুশিতে রাখতাম। আমার ছেলে সন্তান মেয়ে সন্তান ইত্যাদি যদি নমাজ পড়ি যা, আপনি গার্জিয়ান প্রত্যেকজন মানুষের কিয়ামতের ময়দানে জিকির নিব বলে, ও আদুক ভাই তুমি তো এক ঘরের গার্জিয়ানটা আসলে, তোমার ভাই নমাজ পড়েছিল নি, তোমার ফুড়িয়ে নমাজ পড়েছিল নি, তোমার পরিবারে নমাজ পড়েছিলেন, কিয়ামতের ময়দানে তুমি উস্কিটাই পারতে না। আমার ব্যক্তি বোঝা সম্ভব হইত না। এই কারণে প্রত্যেকজন মানুষের পরিবারের মধ্যে ইনশাল্লাহ দিনে প্রচার করে দেবো ইনশাআল্লাহ। ইষ্টফল আমার বুজুর্গ হল আলিম ওলামা হল আইবা, আপনারা বইবা ইনশাল্লাহ, রাইতো নসিহত হইব। আর আমার সময় বর্তমানে শেষ হয়ে গেছে। আমি মাগরিবকে পড়িতাম গিয়ে সেরাগীত গিয়া, মাগরিব সেরাগীত পড়িয়া গিয়া রাত 8:30টার সময় আবার হাতার খান দিন। আজকে 3 জায়গা আপনারা দোয়া দিবেন ইনশাআল্লাহ আজিজ। আর যা আলোচনা হয়েছে জি ওই বইটা তো আপনারা দোয়ার বদলেতে ওই ইনশাআল্লাহ আসর আজানোর সময় যাচ্ছ 5 মিনিট 10 মিনিট আছে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই আমল করার তৌফিক দান করতে। আল্লাহুম্মা আমিন।
যে সামনে বছর ইনশাআল্লাহ আমি 500 টাইম করব ইনশাআল্লাহ 500 টাইম 2 দিন ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোয়ামতি আমল করার তৌফিক দান করতো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আল্লাহ জোহরের নামাজ পড়তে গেলে এখন পর্যন্ত তোমার মায়ার বান্দা করলিয়া মুরব্বী করলিয়া জওয়ান করলিয়া আলিম ওলামা করলিয়া আল্লাহ আল্লাহ মাসুম বাচ্চাইন করলিয়া আমার আল্লাহ ফরমানে দিনের মাত কথা করিয়া দুরুদ ইস্তেগফার পড়িয়া মাওলা আল্লাহ তুমি মাওলার দরবার মধ্যে বিকার মিশে জোহাত পাচ্ছিস রে আল্লাহ আল্লাহ জিন্দেগির মধ্যে যত রকমের না ফরমানে করলাম যত রকমের গুনাহ খাতা করলাম রে আল্লাহ দেখায়া লুকায়া শিরকি বিদআতি কুফরি ফাসিক অঙ্গ পতঙ্গ দিয়া আল্লাহ যত নমুনার গুনাহ কথা করলাম মাবুদ পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে তওবা করলাম আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত কসুরিয়াত গুনাহ খাতারে মাফ পান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার অনেকের মা নাই বাবা নাই দাদা নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ এই দুনিয়ায় ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছ আল্লাহ আমরার মধ্যে জ্ঞান করলে মাফ পান্তা ফরমাও আল্লাহ আমরার মধ্যে জ্ঞান করলে করওয়াট মাগফিরাত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাঝে অনেক মানুষ লা ইলাজি বিমারি পড়ে রইছ আল্লাহ বিমারি আদারি মনসুর বিমারে তুমি মওলাই শিফা কুল্লি আজিলা দাইমা মুস্তামির আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার অতন্ত্র সমস্ত জিন্দেগান মুর্দেগান সারের মাফ পান্তা ফরমাও আল্লাহ আমরার হাজিরানা মজলিসে কবুল ফরমাও আল্লাহ এই মজলিসের আল্লাহ ইমাম সাহেব কবুল ফরমাও মুতাওয়াল্লি মুসল্লি সারের কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই কৃষ্ণপুর আত্মাবর সমস্ত মুসলমান খন্ডে কবুল ফরমাও আল্লাহ সমস্ত ইতিম মওলাই মাফ পান্তা ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য দরুদ সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ নবী দিয়ে দান হক দান উম্মতের হক যত সমস্ত বালাই কুদিসলাম আমরা কুজির আমরা দান ফরমাও আল্লাহ যত সমস্ত বুরাইয়াতি ফানাসে চন্দ্র ফানাসে আমরা হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আবার যত বাইনতে কষ্ট মষ্ট কোন ইয়াজল সারে কায়েম করছেন আল্লাহ আল্লাহ আমার বাইনতে কষ্ট মষ্ট কবুল ফরমাও আল্লাহ জলসারে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বেশি বেশি করে আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়িল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم.